আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছিল সেই পথে আমরা কত দূরে এগোচ্ছি? আমরা আশাবাদী হতে চাই, কারণ আমরা বঞ্চিত হয়েছি। আমরা বারবার আশা করেছি, আমরা কিন্তু আশাহত হয়েছি। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে আমরা অনেক আশা ছিল আমাদের বৈষম্য কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু সেখানে দেখলাম আমরা গণতন্ত্র হত্যা করা হয়েছে, মানবাধিকার লুণ্ঠিত হয়েছে। এটি মানবিক বাংলাদেশ, যার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করলাম, সেই মানবিক বাংলাদেশটা আমরা পেলাম না। তারপরে 90-এর গণ আন্দোলনের পরে শেষ সরকারের পতনের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু অনেক প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। এবং সর্বশেষ যেটি হয়েছে, এবারে প্রবল প্রত্যাশা মানুষের মধ্যে। তারা আশা করছেন, যেমন আগের যে সরকারগুলো, এই সরকার কিন্তু একটু পার্থক্য আছে। যেমন ধরুন 4টা সরকার হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার বলে, অন্তর্বর্তীকালীন সরকার বলি, সেটি অন্য একটা ফরম্যাটে হয়েছিল। আর এবার কিন্তু একটি গণ আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে, এবং আমি জানি না পৃথিবীর কারা কেমন দেখেছেন আমাদের যে গণ আন্দোলন এবার হয়েছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। কিন্তু একটি জগদ্দল পাথরের মতো একটি স্বৈরাচারী সরকার, এবং জনমনে এমন একটি ধারণা জন্মেছিল, অনেকে বিশ্বাস করতেন, ইভেন আমাকে অনেকে বলতেন যে এর বিদায় দেওয়া খুব কঠিন। এবং বলতে বলতে একসময় আমাদের মনে হয়েছিল আদৌ খুব বিদায় হবে, কারণ সব কিছু দখল করে নিয়েছিল, সব কিছু। বাট তাদের পতন হয়েছে, এবং বাংলাদেশ ইতিহাসে প্রথম সেই গত সরকারে যিনি প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যদিও দুদিন আগেই তিনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে যায় না, কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত তিনি। আমরা এখন শুনি এগুলো, অনেক গোধরে ছিলেন যে না, আমি দেশ ছেড়ে যাব না, কিন্তু তার নিরাপত্তার কথা চিন্তা করে, তার জীবনের কথা চিন্তা করে নানা বাহিনী বা নানা গোষ্ঠী তাকে পাঠিয়ে দিতে বাধ্য করেছে। তো এখন কিন্তু মানুষের প্রবল প্রত্যাশা, এবং এখন যিনি কি বলে, এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান, তার কাছে শুধু বাংলাদেশের মানুষের প্রত্যাশা না, বিশ্ববাসীর প্রত্যাশা আছে। কারণ আপনি জানেন, বিশ্ববাসী বললাম এই কারণে যে আমাদের বন্ধুরাষ্ট্র যে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু গত সরকারের বিশেষ করে শেষ আমলে অনেক চেষ্টা করেছে, অনেক কথা বলেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। কারণ কেননা সবাই জানতেন আমাদের যারা উন্নয়ন সহযোগী, আমাদের যারা বন্ধুরাষ্ট্র, কিছু রাষ্ট্র বাদে যেসব দেশে গণতন্ত্র নেই, যেমন চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া, এরা চাইতো, এদের বরং এই সরকারের সঙ্গে উলঙ্গভাবে কাজ করেছে, সরকার পক্ষে ছিল। ভারতও ছিল, যদি সেখানে ভোটের গণতন্ত্র আছে, অন্য অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলা যায়। এবং মিস্টার বাইডেনের নির্বাচনী অঙ্গীকারই ছিল সারা বিশ্বে আমি গণতন্ত্র বিস্তারে কাজ করব, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র ছিল না। এবং অনেক কথা বলেছেন, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে যিনি রাষ্ট্রদূত ছিলেন। এবং শেষ পর্যন্ত আমরা এই বিজয়ের পরে, এই সরকারের পতনের পরে আমরা দেখেছি যে বলা হচ্ছে যে ভারতের চাপে তিনি শেষ দিকে কিছু বলেন। নির্বাচনের আগে তিনি কিন্তু হঠাৎ অফ হয়ে গেলেন, নিশ্চয়ই আমাদের মনে হচ্ছে, আমরা কিন্তু বিস্মিত হয়েছি। বাট এখন আমরা জানলাম, আমরা আগে অনুমান করলেও এখন আমরা জানলাম যে তিনি ভারতের চাপে গণতন্ত্রের পক্ষে, গণমানুষের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে তিনি কিন্তু আর খুব বেশি কথা বলেননি। সুতরাং বললাম যে বিশ্ববাসীও আগ্রহী এই কারণে, কারণ এই দেশটিতে গণতন্ত্র চায়, মার্কিন যুক্তরাষ্ট্র চায়, আমাদের যারা বন্ধুরা আছে যুক্তরাজ্য চায়, ওয়েস্ট ইউরোপিয়ান যে দেশগুলো আছে তারা চায়, অস্ট্রেলিয়া চায়, কানাডা, সবাই চায়। সুতরাং আমাদের প্রত্যাশাও বেড়েছে। এখন পর্যন্ত দৃশ্যমান কিছু হয়নি, কালকেই শুধু দৃশ্যমান দেখলাম যে, এবং আমার ধারণা আমি দু একজনের ব্যাপারে কি যে ডিজিটাল প্ল্যাটফর্মের দু একজনের ব্যাপারে দেখা দেখেছি যে তারা একসময় আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগ সাপোর্ট করতেন। বিশেষ করে পুলিশ সংস্কারের জন্য যাকে দেওয়া হয়েছে মিস্টার সরফরাজ হোসেন, অন্যদের ব্যাপারে আমরা জানি যে জনাব বদিউল আলম মজুমদার, তিনি অনেক দিন ধরে চেষ্টা করছেন বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্কার করে। অন্যান্য যারা আছে তারা সবাই ওয়েল নোন মানুষ, এবং যার যে ক্ষেত্রে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা অভিজ্ঞ বলেও আমি মনে করি।